আজকে আমি ব্রাহ্মণ বাড়ি দিয়ে আইতাছি, আমার ড্রাইভার বাজানি ইডিকিতে মরতো না। জিগেলাম কিতারে বাবা, কই দেখেন না প্রথম রোজার দিন প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মহিলারা, কই রাতের বেলা কি লেগে মহিলারা এমনি ঘুরে? কারণ হেরা হইল, মহিলারা হইল শয়তানের রশি। কথা বলে মার্কেটটার ভিতরে রমজান আনন্দ জানা, মুদিমালের দোকানেও মহিলা, কাপড়ের দোকানেও মহিলা, কাপড়ের দোকানেও মহিলা, যেখানে যান সেখানেই মহিলা, মাছ বাজারে মহিলা। এই যে একটা অবস্থা বাংলাদেশের, আমরা পুরুষে কাপড় দোকানে গেলে আমার কাছে বেচেই না। ডাইনে যান, ডাইনে গেলে বামে যান, বামে গেলে উফরে যান, উফরে গেলে সামনের গল্লির যান। আর মহিলারা গেলে না থাকলে এই যে আপা এইদিকে আসেন। জামাই টিহা সরকারি তো, যে রুজি করে হ্যাঁ বুঝে। কথা কন ঠিক। আজকে আজকে আসার সময় দেখতেছি খুব কষ্ট পেয়েছি। যেই মা রমজানের প্রথম দিন গড় টল লেপা গড় দর গুছাইয়া কাপড় চোপড় ধুইয়া টুইয়া নামাজের মসল্লা টসল্লা সব ধুইয়া ওয়াদাবদ্ধ হইয়া রমজান মাসটাকে সুন্দর করে বরণ করে ঘরে থাকার কথা, সেই মা যখন ওই টাইমে বাজারে পরপুরুষ আর মানুষের আড্ডাখানায় রাতের বেলা ঘোরাফেরা করে, বুঝতে হবে এই দেশ এক রসাতলে যাচ্ছে, এই ঘর ধ্বংসের দিকে যাচ্ছে, এই জীবন বেনালা যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? পুরুষরা, আমি মহিলারা কম দোষী, দোষী পুরুষটারে। হে বিয়া করছে না, হে বিয়া বইছে। নাইলে আবার বউ রাত্রে মার্কেটে যা কেমনে রে, এই যা কেমনে রে, এই যা কেমনে, হে বিয়া বইছে দিক কেনা ঠেঙ্গে নালাড়ি ভেঙে লেগে দিব। তুই রাত্রে যাস কই? নামাজের মুসল্লাত খারো, তুই এক কাত খারো, আমি এক কাত খারোই। আসো দুইজনে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ি। আসো দুইজন দুইটা মুসল্লা দাঁড়িয়ে যায়। তুমি তুমি কোথায় যাচ্ছ জান? আজকে দাঁড়িয়ে যাও, আজকে শপথ করো, আজকে ওয়াদা করো, স্বামী স্ত্রী রমজানে ওয়াদা করো, এই রমজান মাসকে আমরা ঈমানের ক্ষেত্রে শপথ করে নিলাম। দুইজন দুই মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াও, যদি দুইটাতে না পড়ো একটা খারবে নামাজ পড়ো। চলো প্রতিযোগিতা চলো। কিন্তু আজকে কোথায় গেল আমার সংসার, সোনার সংসার? আজকে ছেলেটা মনে হওয়ার জন্য বিয়া বইছে। কষ্ট লাগে মিয়া, এই জন্য খুশি আর কি। বাবা গত রমজানে বহুত লোক ইফতার করছে, মসজিদের ভিতরে এতেকাফ করছে, এইবার বহুত মুরব্বী কবরে চলে গেছে। ইতিহাস কি ভুলে গেছেন? আপনার চোখে দেখা বহুত সুস্থ মানুষটা এক বছরে গ্যাপে চলে গেছে। আমি বলছিলাম মাটির উপরে থাইক্কা আল্লাহর সঙ্গে গাদ্দারি কইরা মাটির নিচে যাইয়া আপনি কবর বেহেশতের বিছানা পাইবেন। আরে হায় রে, ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে যেমন কাঁঠালের আশা করা যায় না, দুনিয়ার মাটির উপরে থাইক্কা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এর চাইতে সোজাও আজকে আছে? আমি বলছিলাম যে গুবন এই দুনিয়ার জমিনে রমজান মাসে আল্লাহ শয়তান বন্দি রাখে, কিন্তু এরপর মানুষে শয়তানি করে। কারণ এই শয়তান তোমার সারা জীবন ওয়াসওয়াসা দিয়ে গেল। এমন অনেক সাধু বেশে মানুষ, মনে রাখো দুনিয়ার জমিনে গাদ্দারি কইরা কবরে গিয়া শান্তি পাবে না। দুনিয়ার জমিনে সুদ খাইয়া কবরে যাইয়া আপনি জান্নাতের বিছানার আশা করতে পারেন না। দুনিয়ার জমিনে চইলা মা বাবার বুকে লাথি মাইরা কবরে গিয়ে জান্নাতের আশা করা যায় না।